হরে কৃষ্ণ। তো সামনেই আসতে চলেছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের উপবাস। 2025 খ্রিস্টাব্দের 7ই জুন 2025 শনিবার দিন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করা। এটি উন্মিলনী মহা দ্বাদশী যুক্ত একাদশী এবং ব্যঞ্জলি মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করা হবে। দেশের মায়াপুর, ইস্ফল, গুয়াহাটি এই সমস্ত স্থানে উন্মিলনী মহা দ্বাদশী ব্রত পালন করা হবে। এছাড়া কলকাতা, ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবাদ্রম, উধমপুর, মুম্বাই, গুজরাট এ সকল স্থানে ব্যঞ্জলি মহা দ্বাদশী ব্রত পালন করা হবে। তো এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 2025 খ্রিস্টাব্দে তো সোনায় সোহাগা হয়ে গেছে, কেননা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবার জন্য ভক্তগণ 1 বছর অপেক্ষা করেন। কারণ এই একাদশী ব্রত কিন্তু ভীমসেন স্বয়ং পালন করেছিলেন। এইবার 2025 খ্রিস্টাব্দের ক্ষেত্রে ব্যঞ্জলি মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত এই সকল স্থানে যেগুলো নাম বললাম এইসব জায়গায় পড়েছে। তো এই ব্যঞ্জলি মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, শাস্ত্রে কি বর্ণনা করা হয়েছে ব্যঞ্জলি মহা দ্বাদশী একাদশী ব্রত পালন করা এবং উন্মিলনী মহা দ্বাদশী এই যে ব্রত কিছু কিছু জায়গায় পালন করা হবে, তো এর মাহাত্ম্য কি, এই সকল বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভীমসেন কেন পালন করেছিলেন এই নির্জলা একাদশী ব্রত এবং এই নির্জলা একাদশী ব্রত পালন করবার সুকৌশল কি আছে, তো কিভাবে আপনাদের এই নির্জলা একাদশী ব্রত পালন করলে অত্যন্ত সহজ সরল হয়ে যাবে, সে সকল বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী, অনেকে ভীমসেনী একাদশীও বলে থাকেন, তো দুটোই সঠিক, পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী। এই একাদশী আজকের মাহাত্ম্য কথা আজকে আমরা শ্রবণ করব, কিভাবে এই ব্রত পালন করবেন সে সকল বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অত্যন্ত ধৈর্য সহকারে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। কেমন? হরে কৃষ্ণ। তো মায়াপুর, গুয়াহাটি, ইস্ফল এ সকল স্থানে উন্মিলনী মহা দ্বাদশী ব্রত কিন্তু এই 7 তারিখে পালন করা হবে, অর্থাৎ শনিবার 7 তারিখ 2025 খ্রিস্টাব্দে। তো এই উন্মিলনী মহা দ্বাদশী কেন হয়? একাদশী সম্পূর্ণ হয়ে পরের দিন দ্বাদশীতে কলামাত্র বৃদ্ধি পেলে, অথচ দ্বাদশীর পরদিন বৃদ্ধি না পেলে তাকে উন্মিলনী দ্বাদশী বলা হয়ে থাকে। তো এরকম যদি পড়ে তাহলে দ্বাদশী তিথিতে উপবাস করে ত্রয়োদশীতে কিন্তু পালন করতে হবে। পদ্মপুরাণে কিন্তু এই মহা উন্মিলনী এই দ্বাদশী মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত আছে, অর্থাৎ এই উন্মিলনী মহা দ্বাদশীর মাহাত্ম্য পদ্মপুরাণে কিন্তু বলা আছে বিশেষ করে পালন করার জন্য। তো আমরা শ্রীমদ্ ভাগবতমে পড়েছিলাম যে অম্বরীশ মহারাজ প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। তো একসময় অম্বরীশ মহারাজ তার রাজভবনে গৌতম মুনি উপস্থিত হলে রাজা অত্যন্ত প্রফুল্ল চিত্তে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে ব্রাহ্মণ শিষ্ট, কর্মবন্ধন মোচন ও বৈকুণ্ঠ গতি লাভ হয় এমন কোনো বৈষ্ণব ব্রতের কথা আপনি যদি আমাকে কৃপা করে উপদেশ করেন। তখন এই অম্বরীশ মহারাজের প্রশ্নের উত্তরে গৌতম মুনি বললেন যে, হে রাজন, পূর্বে ভগবান শ্রী বিষ্ণু আমার ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হয়ে স্বয়ং উন্মিলনী ব্রতের তিনি উপবাস করবার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই ব্রত কথা আমি এখন আপনার কাছে বলছি। তো তখন বললেন যে, ত্রিভুবনের সকল তীর্থ, যজ্ঞ, বেদ ও তপস্যা এই ব্রতের একটি অংশেরও কিন্তু সমান নয়। যে মাসে উন্মিলনী তিথি আবির্ভূত হয় সেই মাসে ভগবানের নাম উচ্চারণ করে যথাবিধি মধুসূদনের পূজা করতে হবে। হে দেবেশ, হে পূর্ণকৃতি, আপনাকে প্রণাম। আমাকে শোকমোহ ও মহাপাপরূপ সংসারের সাগর থেকে আমাকে উদ্ধার করুন।
আমি শত জন্মে কিঞ্চিত পূর্ণ করিনি, তবু হে জনার্দন আমাকে এই ভবসাগর থেকে আপনি উদ্ধার করুন। আপনার প্রতি অহেতুক ভক্তি প্রদান করুন। কৃপা করে আমার নিবেদিত এই অর্ঘ্য আপনি গ্রহণ করুন। এইভাবে অর্ঘ্য প্রদান করে নৈবেদ্য, স্তব, স্তুতি, আরতি, কীর্তনের ভগবানের প্রীতি সাধন করতে হয়। এইভাবে অনুষ্ঠান ব্রতের প্রভাবে ব্রতকারী ধনবান, বিদ্বান, দীর্ঘ আয়ু, পুত্রবান হন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে এই ব্রত দান, হোম প্রভৃতি সব কিছুই অক্ষয় হয়ে থাকে। এই ব্রত অনুষ্ঠান না করা হলে মানুষকে যম যাতনা ভোগ করতে হয়। স্বয়ং ব্রহ্মবৈবর্ত পুরাণে এটি উল্লেখ আছে। অর্থাৎ আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা যারা যারা মায়াপুরে, আসামে স্থলে আমরা অবস্থান করছি, আমরা অত্যন্ত ভাগ্যবান যে বহু বছর পরে এই উন্মিলনী মহা দ্বাদশী যুক্ত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত এসেছে। তো সেই জন্য আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে এই ব্রতটি পালন করা দরকার। এবং বাদবাকি যে সমস্ত স্থানের কথা বললাম সেসব স্থানে ব্যঞ্জলি মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত। তো এই ব্যঞ্জলি মহা দ্বাদশী যুক্ত একাদশীর ব্রত কখন হয়? তো শাস্ত্রে বলা হয়েছে এই ব্যঞ্জলি মহা দ্বাদশী একাদশী কখন পালন করা হয়? সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে বিন্দু মাত্র যদি কিছু অংশ থাকে তাহলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয়, অর্থাৎ ব্যঞ্জলি মহা দ্বাদশী বলা হয়। এক্ষেত্রে একাদশীর দিনে উপবাস না করে অর্থাৎ দ্বাদশীর দিনে ব্রত পালন করতে হবে। পরের দিন দ্বাদশীর মধ্যেই আবার কিন্তু পালন করতে হবে, ওটা ত্রয়োদশীতে পালন করলে হবে না। ত্রয়োদশীতে পালন করা সম্পূর্ণরূপে নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম থেকেও শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকেও আরও বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট। একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। একটি রাজসূয় যজ্ঞ 1000 সৌত্রামণির চেয়েও শ্রেষ্ঠ। কিন্তু একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাজসূয় যজ্ঞর অপেক্ষায় অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জলি এই শব্দটি উচ্চারণ মাত্রেই শত সহস্র জল পর্বত সমান পাপরাশি ক্ষয় হয়ে যায়। তো এই জন্যই এই ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ভক্তেরা এই একটা বছর ওয়েট করে থাকে, হ্যাঁ কেন? এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবার জন্য। তো এবার তো সোনায় সোহাগা হয়ে গেছে, অত্যন্ত সুন্দর যোগ এই ব্যঞ্জলি মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত। তাই আপনারা সকলে অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে ব্রত পালন করবেন। কিভাবে ব্রত পালন করবেন আমরা প্রতিটা ভিডিওতেই বলে থাকি, তথাপি বিশেষ করে এই ভিডিওতে আবার পুনরাবৃত্তি করছি। 2025 খ্রিস্টাব্দের 7ই জুন শনিবার দিন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত দেশের সমস্ত রাজ্য সহ বাংলাদেশে পালন করা হবে। 7 তারিখে ব্রত আপনারা সকলে করবেন। আবার 9 তারিখে পানিহাটি চিরাদধি মহোৎসব আছে। তো আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন অবশ্যই শুক্রবার থেকে পাণ্ডবা নির্জলা একাদশীর আগের দিন দশমীর দিন 6 তারিখ শুক্রবার থেকে আপ টু চিরাদধি উৎসব হচ্ছে 9 তারিখ, অর্থাৎ আপ টু 10 তারিখ চিরাদধির পরের দিন পর্যন্ত 10 তারিখ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সম্পূর্ণরূপে একদম শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 6 তারিখ থেকে 10 তারিখ প্রায় 5 দিন সম্পূর্ণরূপে আপনারা কিন্তু আমিষ দ্রব্য বর্জন করবেন, সর্বপ্রকার নেশাদ্রব্য বর্জন করবেন। তাহলেই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলে আপনি সাকসেসফুল হবেন, পূর্ণ ফল পাবেন। এবং রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন, আনন্দের দণ্ড, দধি চিরা সকল ভক্তদের খাওয়াতে হবে। তো সেই জন্য পানিহাটি গ্রাম ধন্যাদি ধন্য। সেই জন্য পানিহাটি এই চিরাদধি মহোৎসব আছে হচ্ছে সোমবার দিন অর্থাৎ 9 তারিখে। তো এই চিরাদধি উৎসব আপনারা কিভাবে পালন করবেন সেই ভিডিও আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আমাদের চ্যানেলে। আপনারা দেখতে পারবেন সকল বিষয়, সে বিষয় জানতে পারবেন চিরাদধির এই মাহাত্ম্য কথা। তো সেই জন্য আপনার এই চিরাদধি উৎসব পালন করবার জন্য
9 তারিখের আগের দিন 8 তারিখ 10 তারিখ আপনাদের সংযম হতে হবে। এদিকে 8 তারিখ মানে দ্বাদশী পড়ে যাচ্ছে, পালন করবেন। তাহলে দেখা যাচ্ছে 6 তারিখ থেকে অর্থাৎ দশমীর দিন থেকে দশমী একাদশী দ্বাদশী অর্থাৎ 6, 7, 8, এদিকে আবার 9, 10, 8, 9, 10 অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সম্পূর্ণরূপে আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন আপনাদের সম্পূর্ণরূপে সর্বপ্রকার আমিষ পরিত্যাগ করবেন, সর্বপ্রকার নেশাদ্রব্য পরিত্যাগ করবেন, সমস্ত প্রকারের জুয়া পয়সা জাতীয় পয়সা অপচয় হয় সেই ধরনের পাপ কাজ করবেন না, জুয়া পয়সা খেলবেন না এবং অবৈধ নারী পুরুষ থেকে আপনারা সঙ্গ বর্জন করবেন। এই 4টি পাপ কাজ আপনারা বিরত রাখবেন, কোনোভাবে যেন খেয়াল রাখবেন না হয়। কেমন? আপনারা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবার জন্য আগের দিন অর্থাৎ 6 তারিখে ভগবানের চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে আপনারা সংকল্প করবেন যে আগামীকাল আপনার এই পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, তাই আপনি ভগবান আমার প্রতি কৃপা বর্ষণ করুন যাতে আমি শারীরিকভাবে ও মানসিকভাবে আপনার এই ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে আমি পালন করতে পারি। আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন, এভাবে আপনারা সংকল্প করুন। এবং আপনারা যদি সংকল্প মন্ত্রটি বলতে পারেন তাহলে অবশ্যই বলবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি আপনারা 3 বার বলে ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে অবশ্যই আপনারা সংকল্প করবেন। একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করবার চেষ্টা করবেন। যদি গঙ্গা স্নান করতে পারেন খুব ভালো, না করতে পারলে আপনার স্নানাগারে হাতে করে জলকে নিয়ে 3 বার গঙ্গা গঙ্গা বলে আপনি স্নান করবেন, সেটাও গঙ্গা স্নান মানসিকভাবে হবে। তো গঙ্গা স্নান করে এইভাবে তারপরে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। অবশ্যই বাসি বা পুরনো ময়লা জামা কাপড় পরবেন না, অন্তত কাঁচা ধোয়া পরবেন। কেমন? নতুন না হলেও চলবে, কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন পরবেন। দাদুর সঙ্গে তিলক করবেন, তিলক কিভাবে গুলতে হয়, তিলক কিভাবে করতে হয়, দাদুর সঙ্গে তিলক কিভাবে ধারণ করতে হয় সকল বর্ণনা আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে, অবশ্যই আপনারা দেখে নেবেন দাদুর সঙ্গে তিলক কিভাবে করতে হয়। তিলক করবেন, আচমন করবেন অবশ্যই, এবং মঙ্গল আরতি করবেন। তারপরে অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করবেন, শাস্ত্রীয় গ্রন্থ। আর এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন, এই পাণ্ডবা নির্জলা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা সেটি অবশ্যই শ্রবণ করবেন বা পাঠ করবেন। কেমন? আর পাণ্ডবা নির্জলা একাদশীর দিন যদি আপনার নিকটবর্তী স্থানে ইস্কন মন্দির থাকে, আপনি সময় পেলে আপনি মন্দিরে যেতে পারেন। মন্দিরে গেলে আপনার সাধু সঙ্গ হবে, খুব ভালো হবে। আর লীলা পুরুষোত্তম একটি শ্রীকৃষ্ণ গ্রন্থ আছে, সেই গ্রন্থটি আপনি পড়তে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের 90টি অধ্যায় আছে। ভগবদ্গীতা যথাযথ পড়তে পারেন। ইস্কনের ভগবদ্গীতা শিল প্রভুপাদ তাৎপর্য করেছেন খুব সুন্দরভাবে। আপনি কয়েকটা শ্লোক পড়তে পারেন, যদি সম্ভব হয় একটি অধ্যায় পড়তে পারেন। আর যদি সময় থাকে পুরো গীতাটা পড়তে পারেন, প্রতিটা শ্লোক তার অনুবাদ সমেত। এভাবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চেতনায় এই দিনটি কাটাবেন। কেমন? আর আরেকটি কথা, এই দিন কোনো রকম মিথ্যা কথা, জল্পনা প্রজল্প, গ্রাম্য কথাবার্তা বলা, এগুলো কিন্তু করবেন না। দিনের বেলা ঘুমাবেন না, মৈথুন ক্রিয়া করবেন না। কেমন? আর দাড়ি কাটা, চুল কাটা, নখ কাটা অর্থাৎ ক্ষৌরকর্ম কোনোভাবে করবেন না। এই দিন কিন্তু সমস্ত প্রকার পঞ্চরবি শস্য দানা বর্জন করে একাদশী ব্রত পালন করতে। আপনারা সকলে জানেন, তবু বলছি, পঞ্চরবি শস্য দানা কোনোভাবে গ্রহণ করা যাবে না। আর গত বছরে আমাদের অনেক প্রশ্ন পেয়েছিলাম যে নির্জলা কি প্রভু করতেই হবে, নির্জলা ছাড়া কি কোনো উপায় নেই? দেখুন, এই একটা মাত্র একাদশী ব্রত পালন করলে 12টা একাদশী ব্রতের ফল পাওয়া যায়। বুঝতে পারলেন? তার মানে এই না যে আমরা 12টা একাদশী ব্রত করব না, একটা একাদশী ব্রত করব তাহলেই আমার 12টা একাদশীর ফল হয়ে যাবে। না, এই ধরনের কপট মানসিকতা কখনো আনবেন না। কেমন? তাতে ভগবান কিন্তু প্রসন্ন হন না। ভগবান সরল মন পছন্দ করেন। সরলভাবে আপনারা ভগবানের কাছে সংকল্প করবেন। কেননা আমাদের দেখুন, অনেক একাদশী ব্রত পালন করতে গেলে অনেক হয়তো পঞ্চরবি শস্য দানা গ্রহণ করা হয় না, কিন্তু অনেক অপরাধ হয়ে থাকে, অনেক কিছু আমরা রাত জাগতে পারি না প্রতিটা একাদশী ব্রততে। প্রতিটা একাদশী ব্রত রাত জাগরণের বিধি আছে, প্রতিটা একাদশী ব্রত নির্জলা পালন করার বিধান আছে শাস্ত্রে। তো আমরা করতে পারি না নির্জলা, অনুকল্প প্রসাদ পাই বা সজলা করি, সফলা করি, এভাবে করি, তাই না? তা এই সমস্ত একাদশীর ফলগুলো আমাদের ক্ষীণ হয়ে যায়, যেহেতু আমরা পূর্ণভাবে একাদশীর নিয়ম অনুপাতে আমরা একাদশী ব্রতগুলো সঠিকভাবে করতে পারি না। হয়তো ওই দিন নতুন করে পাপ গ্রহণ হয় না, পাপ করা হয় না, কিন্তু
সম্পূর্ণ 100% ফলও কিন্তু আমরা হয়তো পাই না। সেই কারণে আমাদের উচিত এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি অন্তত নির্জলা ব্রত পালন করা। যাদের সামর্থ্য আছে, যারা জীবনদায়ী ওষুধ সেবন করেন না, যাদের শারীরিক খুব অসুবিধা নেই, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই একাদশীটা, অন্তত এই একটা একাদশী আপনারা চেষ্টা করবেন অন্তত নির্জলা পালন করার। কেমন? একান্ত যদি না পারেন তাহলে অন্তত 12টা পর্যন্ত নির্জলা থাকবেন, তারপরে জল পেতে পারেন। বুঝতে পেরেছেন? যদি না পারেন তাদের কথাই বলছি। আর যারা নির্জলা পারবেন অতি উত্তম। হ্যাঁ, আর নির্জলা একাদশী ব্রত করলে আপনি আচমন করতে পারেন। আচমন যে আপনি 2-3 বার দিনের মধ্যে আপনি আচমন করতে পারেন। আচমনে কোনো বাধা নেই বা কোনো অসুবিধা নেই। তো আপনারা এইভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করুন। আর সবথেকে বড় কথা কি বলুন তো, এই একাদশী ব্রতটার জন্য সকল ভক্তরা একটা ওয়েট করে থাকে। শুধু তাই না, যারা স্মার্ত মতে যারা একাদশী পালন করেন না, বহু মানুষ আছে যারা একাদশী ব্রত যারা পালন এখনো শুরু করেননি, পালন করেন না, তারাও এই একটা একাদশী ব্রত পালন করেন। মানে বুঝতে পারছেন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটা কতটা মাহাত্ম্যপূর্ণ। যারা একাদশী ব্রত পালন করেন না তারাও কিন্তু এই একাদশী ব্রত পালন করেন। সেই জন্য, আর আপনারা তো পালন করছেনই একাদশী ব্রত, তাই না? তো আপনারা যখন পালন করছেন তাহলে এইটা হয়তো একটু কষ্ট হবে, যে না খেয়ে থাকা খুব কষ্টকর ব্যাপার এই গরমে। প্রচণ্ড গরম থাকে আর জল গলা প্রচণ্ড শুকিয়ে আসে, খুব জল তেষ্টা পায়। আপনারা একটা কাজ করবেন, ভগবানের নাম করে ওং কেশবায় নমঃ, ওং মাধবায় নমঃ, ওং বিষ্ণুমে নমঃ, এইভাবে আপনি আচমন করতে পারেন। যতবার আপনি পুজো আর্চা করবেন ততবার আপনি আচমন করা মানে মুখ ধোয়া, তো আপনি আচমন করতে পারেন। কেমন? আচমনে কোনো দোষ নাই, সে বুঝে বারবার যে আচমন করে জল খেয়ে নেবেন সেটা বলছি না। আপনি আচমন করতে পারেন, তাহলে গলা। আর সবথেকে বড় কথা কি জানেন, এটা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করার একটি সুকৌশল টেকনিক আছে, যেটা আপনি নির্জলা আপনার পালন করতে অতটা অসুবিধা হবে না। সেটা আপনাকে জানতে হবে। আপনি প্রথমত আগের দিন যে আপনি আহার করছেন রাতের, অনেকে জানে যে কালকে আমি কিছু খেতে পারবো না, কালকে নির্জলা পালন করবো, সারাদিন পেট খালি থাকবে, আজকে একটু বেশি করে পেট ভর্তি করে খেয়ে নিই, কালকের দিন আমি নির্জলা থাকবো না। ওরকম করবেন না, ওটা করলে আরও অসুবিধা। যেহেতু আপনি পরের দিন নির্জলা একাদশী ব্রত পালন করবেন, সেই জন্য দশমীর দিন থেকে আপনাকে সংযম হতে হবে। কীভাবে করবেন? শাস্ত্রে দেখুন, শাস্ত্রে কিন্তু একদম সঠিক বিধান দেওয়া আছে। শাস্ত্রে বলা হচ্ছে দশমীতে একাহার, দ্বাদশীতে একাহার, একাদশীতে নিরাহার। জানেন, দশমীতে একাহার একবারই মাত্র আহার করবে, তাহলে কিন্তু একাদশীতে নিরাহার থাকতে পারবে, খুব সুবিধা হবে থাকতে। আর দ্বাদশীতে একাহার মানে দেখুন শরীরটা কিন্তু সৃজন হয়ে যাচ্ছে, পুরো শ্যুট করে নিচ্ছে শরীরটা। মানে যেহেতু ভরা খুব বেশি খাবার আপনি শরীরে দেননি, হালকা খাবার দেওয়া আছে আগের দিন, আধপেটা খেয়ে আছেন, একাহার। পরের দিন আপনি উপবাস থাকলে সয়ে গেল, শরীরে আপনার পেটে সয়ে গেল। পরের দিন আবার যেই উপবাস থেকেছেন একাদশীর দিন, দ্বাদশীর দিন পালন করবেন, মানে একদম গাদা গাদা করে একদম অন্ন রুটি ফুটি খেয়ে নেবেন, পেট ছেড়ে যাবে। ঠিক আছে? না, ওরম টেকনিক নয়। আপনি দশমীর দিন অল্প আহার করবেন রাতের বেলা। কেমন? সামান্য আহার করবেন, একটু তাড়াতাড়ি আহার করে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। একাদশীর দিন আপনি ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠবেন, দেখুন ভগবানের চিন্তনে থাকবেন, ভগবানের পূজা আর্চা নিয়ে থাকবেন, ভগবানের গ্রন্থ অধ্যয়ন করবেন, সাধুগুরু বৈষ্ণবের মুখের কথা আপনি শ্রবণ করবেন, দেখবেন দেখতে দেখতে দিনটা পার হয়ে গেছে। চেষ্টা করবেন, হ্যাঁ। আর একান্ত যদি যারা না পারবেন তারা 12টা পর্যন্ত করবেন, তারপরে আপনি জল খেতে পারেন। ঠিক আছে? ডাবের জল, ফলের, না পারলে কি করবেন আমি বলছি, একান্ত না পারলে তখন ফলের রস টস খাবেন, ডাবের জল, কিন্তু অনুকল্প কোনো কিছু খাবেন না। অন্তত লিকুইড, আখের রস, ডাবের জল, ফলের জুস, এইগুলো আপনি একান্ত না পারলে, বিশেষ করে সূর্য অস্তের পরে খেতে পারলে আরও ভালো। মানে সারাটা দিন উপবাস থেকে তারপরে আপনি একটু জল ঠল খেলেন, তবু ঠিক আছে, যদি একান্ত না পারেন। আর যে পারবে নির্জলা, তার আর কি কথা, তার তো কিছু বলাই নেই। তো পালন করে রাত্রি জাগরণের বিধান আছে ভক্তগণ। রাত্রি যদি জাগরণ করতে পারেন, একটা সকলে মিলে একসাথে একটা একত্রিতে 4 জন 5 জন 6 জন একটা আপনারা টিম করতে পারেন, ভক্তদের মধ্যে টিম করে আপনারা রাত্রি জাগরণ করুন, গ্রন্থ পড়ুন, হরিনাম কীর্তন করুন, এই করে করে করুন, দ্বাদশীর দিন তাও পালন করুন।
হ্যাঁ, বুঝতে পেরেছেন? জপও হয়ে যাবে, মঙ্গল আরতির আগেই জপ হয়ে যাবে 16 মালা। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা একটা সুন্দর করে সিস্টেম পরিকল্পনা করতে পারেন যে আমরা পাণ্ডবা নির্জলা, দেখুন আমরা সাধারণত কত মানুষ, তাই না, 23শে জানুয়ারি 26শে জানুয়ারি একটা পিকনিক করে, জানুয়ারি মাস পড়লে পিকনিক করে, তারা একটা প্ল্যানিং করে যে আমরা এই দিন ফিস্ট করবো, প্ল্যানিং করবো, ওখানে যাবো এখানে যাবো, সব কিছু একটা প্ল্যানিং করতে হয়। তো সেই জন্য যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আসছে, আপনারা যারা যারা একাদশী ব্রত পালন করছেন, আপনারা একটা প্ল্যানিং করুন সুন্দর করে যে ওই মাতাজির বাড়ি বা ওই প্রভুর বাড়িতে যেখানে ওখানে আমরা এই একাদশী দিন, পাণ্ডবা নির্জলা একাদশীর দিন আমরা এই দিন রাত্রি জাগরণ করব। আমরা এখানে একটা ভজন কীর্তনের একটা আয়োজন করব, হরিকথা হবে, এই করতে করতে রাতটাকে অতিবাহিত করব। একদম ব্রাহ্ম মুহূর্তে স্নান করব, জপ করে নেব, ব্রাহ্ম মুহূর্তে স্নান করব, কত সুন্দর আনন্দ পাবেন, একটা সুন্দর একটা আনন্দ হবে, দেখবেন ঘুম ফুম কোথায় পালিয়ে চলে গেছে। তারপরে মঙ্গল আরতি করবো, স্নান ফান করে মঙ্গল আরতি করে তারপর নির্ধারিত সময়ের মধ্যে পালন করবো, একটা আলাদা আনন্দ পাবেন যদি করতে পারেন, ভীষণ ভালো হবে। একাদশীর পূর্ণ ফল পাবেন যদি এই নির্জলা ব্রত পালন করে, আবারও বলছি আচমনে কোনো দোষ নেই, ব্রত পালন করে আপনি রাত্রি জাগরণ করলেন, একদম 100% ফল পাবেন। আর এই একাদশী ব্রত পালন করলে এত ফল আছে, যদিও ভগবানের শুদ্ধ ভক্তরা কখনো ফলের আশা করে কোনো ব্রত করেন না, তথাপি আমি বলছি যে যেহেতু শাস্ত্রে বর্ণনা করা আছে এই একাদশী ব্রত পালন করলে তার কি ফল পাওয়া যায়, সেই জন্যই আমি বলছি। তো আমরা একটু পরে আসছি ব্রতের মাহাত্ম্য কথায়। তো সেই জন্য আপনি দেখবেন ভীষণ আনন্দ পাবেন। আর সর্বোপরি ভগবানের চিন্তনে আপনি থেকে দেখুন, দেখবেন ভগবানই আপনার খিদে ফিদে কোথায় আউট করে দিয়েছে, খিদে ফিদে আর কিচ্ছু পাবে না। আমি বলছি আপনি দেখুন করে, একটা বছর পরে কিন্তু আবার আসবে। আমরা কে বেঁচে থাকবো কে বেঁচে থাকবো না তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই, আমি কালকে থাকবো কি না তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত স্বয়ং ভীমসেন পালন করেছিল, যিনি না খেয়ে কোনোদিনও থাকতে পারেন না, তার উদরে বৃক নামক অগ্নি ছিল। সকল ভ্রাতারা পঞ্চ পাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা 4 ভাই ব্রত পালন করতে, প্রতিটা একাদশী ব্রত পালন করতেন, কিন্তু ভীমসেন পারতেন না, কারণ ওনার উদরে বৃক নামক অগ্নি ছিল। তো এই একটা একাদশী ব্রত ভীমসেনের মতন এই বৃক নামক অগ্নি থাকা সত্ত্বেও তিনি নির্জলা পালন করেছিলেন। ভাবুন, আমাদের এই উদরে আমাদের কিন্তু বৃক নামক অগ্নি নেই, যেটি ভীমসেনের ছিল। তো ভীমসেনের এই বৃক নামক অগ্নি থাকাতেও তিনি কিন্তু এই ব্রত পালন করেছিলেন। তা আমরা চেষ্টা করলে তো নিশ্চয়ই পারবো, তাই না? আমাদের তো সেই অগ্নি নেই, একটু চেষ্টা করুন, কষ্ট করেন, নিশ্চয়ই পারবেন, খুব ভালো হবে। তো এইভাবে আপনারা ব্রত পালন করুন। কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমরা আরেকটা ভিডিও দেবো, এর 3-4 দিন পরে আবার একটা ভিডিও আপনারা পাবেন। তো আপনারা সেই ভিডিওতে আমরা আরও কিছু বলার চেষ্টা করব। আপনাদের অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নের এগেনস্টে আমরা আবার কিছু তার উত্তর দেওয়ার চেষ্টা করি। আর সর্বোপরি আপনারা নাম, গোত্র, কোথা থেকে বলছেন এটা পাঠালে আমরা কিন্তু ভগবান নৃসিংহদেবের চরণে আপনার পরিবারের এবং আপনার মঙ্গল কামনার্থে, যাতে আপনাদের কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়, আপনাদের সকলের সুস্থতার কামনার্থে আমরা কিন্তু ভগবান শ্রী চরণ কমলের মধ্যে তুলসীপত্র নিবেদন করি। কেমন? তো আপনারা এইভাবে এই দিনটিকে অতিবাহিত করুন যেভাবে বললাম। এখন আমরা আলোচনা করব এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তো প্রতিটা মাসেই 2টো করে একাদশী হয়, একটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, একটি হচ্ছে শুক্লা পক্ষের একাদশী। তো জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কয়দিন আগে চলে গেল। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভগবানের কাছে। এই একাদশীটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেনের ব্যাস সংবাদে, এবং ভীমসেন এবং ব্যাস সংবাদে কিন্তু শাস্ত্রে কিন্তু বর্ণিত আছে। তো মহারাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে আমি তো অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম, মানে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর কথা আমি তো শ্রবণ করলাম, এখন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য আমার কাছে কৃপাপূর্বক বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে তিনি জানেন। রাজা যুধিষ্ঠির তখন ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, ব্যাসদেবের আরেক নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, তো সেই জন্যই বলা হচ্ছে হে মহর্ষি দ্বৈপায়ন,
আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডর বিষয়ে অনেক কথা শ্রবণ করেছি, তো আপনি এখন ভক্তি বিষয়ে যথাযথভাবে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। তখন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে তা পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এমন সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা অত্যন্ত শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বর্ণনা করছি। উভয় পক্ষের একাদশীতে দিনে ভোজন না করে উপবাস করবেন। আমরা একটু আগেই পূর্বে শ্রবণ করেছিলাম ভক্তগণ যে প্রতিটা একাদশী ব্রত শাস্ত্রে কিন্তু বলা হয়েছে নির্জলা পালন করার কথা। কেমন? সেজন্যই বললেন ব্যাসদেব ভীমসেনকে যে দ্বাদশীর দিন স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সম্পাদনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করা উচিত না। আমরা বলে থাকি প্রতিটা ভিডিওতেই যে আমৃত্যুকাল পর্যন্ত একাদশী ব্রত পালন করতে হবে। 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, কুমার কুমারী, বালক বালিকা, নারী পুরুষ সকলকে এই একাদশী ব্রত পালন করতে হবে। কোনো কারণেই কোনো বিপরীত পরিস্থিতিতেই একাদশী ব্রত ভঙ্গ করা যাবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও এই একাদশীর দিনে ভোজন যদি না করে তবে তারা কিন্তু যম যাতনা থেকে রক্ষা পায়। কে বলছে? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। ও এবার এই ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশক্ত পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করে না এবং আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় তখন ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমরা সকলেই জানি ভীমসেন অত্যন্ত ভোজন করতে খুব ভালোবাসতেন। তিনি অনেকটাই ভোজন করতেন, তিনি না খেয়ে একেবারে থাকতে পারতেন না। তো তখন ভীমসেন বললেন, উপবাস তো অনেক দূরের কথা, দিনে একবার ভোজন করেও থাকা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে কোনোভাবেই শান্ত হয় না। তাই প্রতিটা একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী ব্রত পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে আপনি বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণভাবে তুমি উপবাস থাকবে, তবে আচমন করবে তুমি, কোনো দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যায়। একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল বর্জন করলে অনায়াসে 12টি একাদশী ব্রতের ফল লাভ হয়। ভক্তগণ বুঝতে পারলেন? 12টি একাদশী ব্রতের যদি ফল লাভ করতে চান তাহলে একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন, অর্থাৎ দ্বাদশীর দিন আমরা সকালে পালন করে নিই, কিন্তু পালন দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালন করতে যদি অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ যায় তাহলে একটি মাত্র একাদশী ব্রত পালনে সেসব দোষ দূরীভূত হয়ে যায়, যেটা আমরা পূর্বে বলেছিলাম। দ্বাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে, সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে নিজে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে পূর্ণ ফল সঞ্চিত হয় এখন তা তুমি শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই মাত্র একটি ব্রত উপবাসে লাভ হয়।
শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগের ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তাহলে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা করবে। এই একাদশী ব্রত ধনধান্য পূর্ণদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। হরি বল। বুঝতে পারলেন? এই ব্রতকারী যে ব্রত নিষ্ঠা সহকারে নির্জলা একাদশী ব্রত পালন করেন, তিনি যখন পরলোকগতি হয় মৃত্যুর পরে, তার কাছে কখনো যমরাজ আসে না, এমনকি যমদূতও পর্যন্ত আসে না। পক্ষান্তরে বিষ্ণুদূত এসে সেই ব্যক্তিকে বিষ্ণু লোক নিয়ে যায়। হরি বল। বুঝতে পারলেন কতটা গুরুত্বপূর্ণ এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত? এমনি ভক্তগণ 1 বছর ধরে অপেক্ষা করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই জগতে এই নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীর দিনে পবিত্র নদীতে স্নান, দান, জপ, কীর্তন যা কিছুই মানুষ করবে তা অক্ষয় অমর হয়ে থাকবে। আমরা পূর্বে ভিডিওতে শুনেছিলাম অক্ষয় তৃতীয়ার বৈশাখ মাসে ওই দিন যা যা কর্ম করবে অক্ষয় হয়ে থাকবে। এই একাদশীর দিনও, এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনও যা যা আপনি পুণ্য কর্ম করবেন, যা যা ভগবত কর্ম করবেন, স্নান, দান, জপ, কীর্তন যা যা করবেন, সেগুলো একদম নোটেশন হয়ে থাকবে, একদম অক্ষয় অমর হয়ে থাকবে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, দেখুন ভগবান কত কৃপাময় যে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করছে বা পাঠ করছে, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। হরি বল, হরি বল। তো এই জন্যই আমরা বলি প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করবার জন্য ভক্তগণ। তো আসুন আমরা সকলে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অত্যন্ত আনন্দ, গুরুত্ব, ভক্তি সহকারে আমরা পালন করি, অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করি। এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করা হবে আগামী 7ই জুন 2025 শনিবার দিন। আপনারা সকলেই ব্রত পালন করুন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদনটিকে সারা বিশ্বের দরবারে সকল মানুষের কাছে পৌঁছে দিন, সকল মানুষ যাতে উপকৃত হয় এবং সকলে যেন এই মানুষ্য জীবনটিকে যথাযথ সদ্ব্যবহার করতে পারে এবং অন্তিমে ভগবানের ধাম অর্থাৎ ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন। ভারত ভূমিতে মানুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। সেই জন্য আমরা চেষ্টা করি আসুন সকলের উপকার করবার জন্য, সকলের মঙ্গল করবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। আপনারা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে আসলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি 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 সংখ্যক শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ, আর আপনাদের নাম গোত্র কোথা থেকে বলছেন সেটা লিখে পাঠাবেন। আমরা অবশ্যই ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের চরণে তুলসী পত্র আপনার নামে, আপনার পরিবারের মঙ্গল কামনার জন্য, আপনার মঙ্গল কামনার জন্য আমরা নিবেদন করব। ভগবান অশেষ কৃপা আপনি লাভ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।